মহারাজ, শালঙ্ক রাজ্যের প্রধানমন্ত্রী আপনার দর্শন প্রার্থী। প্রণাম মহারাজ। প্রণাম। আমি এসেছি শালঙ্ক রাজবংশের দূত। মহারাজ, আপনি যে আমাদের রাজ্যের উপকণ্ঠে এসেছেন তাতেই আমরা ভীত। মহারাজ, আমরা চাই আপনি এটি গ্রহণ করুন। এটি কি? এটা আমাদের রাজমুকুট মহারাজ। এখন এটা আপনার চরণতলে। আমরা আপনার বর্ষতা স্বীকার করে নিচ্ছি। আমি একজন রাজা হিসেবে কোনো রাজমুকুটের অসম্মান করতে পারি না। আপনি আপনার রাজাকে গিয়ে বলুন আমি ওনার সাথে দেখা করতে চাই। নিশ্চিন্ত থাকবেন, আমরা আপনাদের রাজ্য আক্রমণ করব না। আপনার স্পর্ধা হলো কি করে? আমার অনুমতি ছাড়া আমারই বিবাহের ব্যাপারে সম্বন্ধ করেছেন। তোমার এই বিবাহের বন্দোবস্ত করার কথা সর্বাগ্রে বলেছেন আমাদের প্রধানমন্ত্রী মশাই। উপতিষ্যের একমাত্র সন্তান একটি কন্যা, আমাদের খনা। এবার তুমি বলো ঐশিকা, কোনো নারী কি কখনো রাজা হতে পারে? কি রাজিমা, আমি কি কিছু ভুল বলছি? কিন্তু এই উপহার কোথা থেকে আসছে আমাকে তা জানানো হয়নি। আমি কিচ্ছু জানতাম না এই বিষয়। আর যেহেতু এই উপহার কোনো সাধারণ উপহার নয়, এক রাজবংশ থেকে আরেক রাজবংশে পাঠানো তত্ত্ব, তাদের পাঠানো প্রস্তাব গ্রহণ করা, এ তত্ত্ব তো আর ফিরিয়ে দেওয়া যায় না। উপতিষ্য, তুমি রাজা হতে পারো, কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি সম্পর্কে তোমার বড় দিদি। আমার মনে হয় আমাদের এই বিষয়টা নিয়ে একান্তে আলোচনা করা উচিত। কি হলো? আমি হেরে যাচ্ছি তো। বলো আমাকে, আমি কোন চালটা দেব? রাজকুমারীর মা বাবা তো দুঃখ পেয়েছেন, তাই রাজকুমারীরও মন খারাপ। রাজকুমারীর আর কোনো দুঃখ থাকবে না। কালই একটা সুন্দর পরী আসবে। সুন্দর পরী এসে রাজকুমারীর মায়ের সব দুঃখ কষ্ট মুছে দেবে। সত্যি যদি পরী আসতো, আমার দিদিটার দুঃখ কষ্ট মুছে দিতে। কিন্তু আজ আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, সেখানে আজ না হোক কাল আমাকে কথাটা বলতেই হতো। আর এই প্রস্তাবে তোমাকে সহমত পোষণ করতেই হবে উপতিষ্য। রাজিমা, আপনিও? প্রধানমন্ত্রী মশাই আমাকে যে যুক্তি দেখিয়েছেন, তারপর আমি এড়িয়ে যেতে পারিনি। মহারাজ, দেশের মানুষ আপনাকে খুব ভালোবাসে। সিংহলের উত্তরাধিকারী সম্পর্কে তারা খুব চিন্তিত। আপনি যখন বিদেশ ভ্রমণে যান তখন এই প্রস্তাব আমি স্থগিত রেখেছিলাম, কিন্তু আপনার ওপর বারংবার এই আক্রমণে সবাই অত্যন্ত ভীত। ভবিষ্যতের সিংহলে আপনার মতো মহারাজা দরকার। ভুললেও চলবে না যে তুমি এদেশের রাজা। তাই ঐশিকার স্বামীর জন্য নয়, এ দেশের স্বার্থে আমি মত দিতে বাধ্য হয়েছি। পুত্রার্থে তোমাকে এই বিবাহ করতে হবে। আর তুমি কদম্ব রাজকন্যাকে দেখনি? সে ভারতবর্ষের রাজকুমারী, রূপে গুণে অদ্বিতীয়া। এমন কন্যাকে বিবাহ করার সুযোগ কেউ ছাড়ে? বৌরানী, তুমি কেন এভাবে কান্নাকাটি করছো? তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, যেটা বলা হয়েছে সেটা তো ভুল নয়। দেখো, তুমি তো এটা মানবে যে দাদার একজন উত্তরাধিকারী আসা উচিত। কি কেমন চাল দিলাম, এবার সামলাও। বাহ, এই খেলাটা তো খুব ভালো। বুদ্ধি দিয়ে খেলতে হয়। তুমি জানো না, দাবা তো মেয়েরা খেলে না, এইসব রাজা মন্ত্রীর খেলা শুধু ছেলেরাই খেলে। কোনো নারী কি কখনো রাজা হতে পারে? কিস্তিমাত, তোমার রাজার আর কিচ্ছু করার নেই। তোমার রাজার জব্দ। তুমি জানো না, দাবার গুটি এভাবে তোলে না। আচ্ছা জয়েম, শুধু ছেলেরাই কি রাজা হতে পারে? মেয়েরা পারে না?